গণেশের জন্মকাহিনী সম্পর্কে বিভিন্ন পুরাণে নানা রকমের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে প্রচলিত কাহিনী অনুসারে একবার পার্বতী নিজের গায়ে হলুদ ও তেল মেখে একটি মানব মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন। পরে তিনি তাকে বলেন যে তিনি যখন স্নান করতে যাবেন তখন কেউ যেন ভিতরে প্রবেশ না করে। এমন সময় শিব বাড়ি ফিরে আসলে গণেশ তাকে প্রবেশে বাধা দেন। এতে শিব ক্রুদ্ধ হয়ে গণেশের মস্তক ছেদন করেন। পরে পার্বতী শোকাতুর হলে শিব বিষ্ণুকে একটি হাতির মস্তক নিয়ে আসতে বলেন এবং সেই হাতির মস্তকটি গণেশের ধরে বসিয়ে তাকে পুনরুজ্জীবিত করেন। এই শিশুর নাম গণেশ রাখা হয় এবং পরে তিনি প্রথম দেবতার সম্মান লাভ করেন। দেবতারা গণেশকে আশীর্বাদ করে তাকে প্রথম দেবতার সম্মান প্রদান করেন। তাই যে কোনো শুভ কাজের শুরুতেই গণেশের পূজা করা হয়। গণেশের শৈশব সম্পর্কে আরও বেশ কিছু কাহিনী প্রচলিত আছে। লোকবিশ্বাস অনুসারে গণেশ হলেন শিব ও পার্বতীর পুত্র। তবে পুরাণে তার জন্ম সম্পর্কে বিভিন্ন পরস্পর বিরোধী গল্পের সন্ধান পাওয়া যায়। একটি মতে শিব তাকে সৃষ্টি করেছিলেন, অন্য মতে তাকে সৃষ্টি করেছিলেন পার্বতী। আরেকটি মতে শিব ও পার্বতী দুজনে মিলে তাকে সৃষ্টি করেছিলেন। আবার অন্য একটি মতে শিব ও পার্বতী এক রহস্যময় উপায়ে তাকে সৃষ্টি করেছিলেন। গণেশের ভ্রাতা হলেন কার্তিক, তবে দুজনের মধ্যে কে বড় তা নিয়েও মতভেদ আছে। উত্তর ভারতে সাধারণত কার্তিককে বড় এবং গণেশকে ছোট ভাই মনে করা হয়। অন্যদিকে দক্ষিণ ভারতে গণেশই জ্যেষ্ঠ ভ্রাতা। দেবতা হিসেবে গণেশের গুরুত্ব অর্জনের আগে খ্রিস্টপূর্ব 500 অব্দ থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত যুদ্ধ দেবতা হিসেবে কার্তিক বিশেষ জনপ্রিয় ছিলেন। 600 খ্রিস্টাব্দের পর থেকে উত্তর ভারতে কার্তিক পূজার গুরুত্ব কমে যায়। কার্তিক জনপ্রিয়তা হ্রাস ও গণেশের জনপ্রিয়তা বৃদ্ধি পায় সমসাময়িক ঘটনায়। গণেশ ও কার্তিকের মধ্যে ভ্রাতৃসুলভ প্রতিদ্বন্দ্বিতার অনেক গল্প পুরাণে পাওয়া যায়। সম্ভবত সুদূর অতীতে গণেশ ও কার্তিক পূজক সম্প্রদায় দুটির সাম্প্রদায়িক দ্বন্দ্ব এইসব গল্পগুলির জন্ম দিয়েছিল। একবার গণেশ ও কার্তিকের মধ্যে ত্রিভুবন পরিক্রমার একটি প্রতিযোগিতা হয়েছিল। বিজয়ীর পুরস্কার ধার্য হয়েছিল জ্ঞানফল। কার্তিক 3 ভুবন পর্যটনে বেরিয়ে পড়েন, কিন্তু গণেশ শুধু তার বাবা মাকেই প্রদক্ষিণ করেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে গণেশ জানান তার পিতামাতা শিব ও পার্বতী ত্রিভুবন, সেই জন্য গণেশকেই জ্ঞানফল দেওয়া হয়। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানিটির চ্যানেলের সাথে। নমস্কার।